রাত্তু বসুর উপর হামলার অভিযোগে হিন্দল মজুমদার নামে এক গবেষককে আজকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে মাওবাদী জঙ্গিদের সাথে যুক্ত হিসাবে, কি বলবেন? দেখুন, আইনের রাস্তায় চলা ভালো, তবে পুলিশের চোখ বন্ধ থাকে। বিরোধীরা যখন আক্রান্ত হয়, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হয়, প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক যখন আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয়, তখন এই ধরনের তৎপরতা দেখা যায়। একজন গবেষককে যে কায়দায় গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে, কি বলবেন? এটা তো অম্বিকেশ মহাপাত্র বা জঙ্গলমহলের শিলাদিত্য সময় থেকে চলে। প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাতিয়ার তার পুলিশ। আজকে দেখুন মানুষের কর্মসূচি, সেদিনকে দেখেছেন আপনারা পুলিশের কর্মসূচি। নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসআইআর যে নাম বাতিল হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, যেটা আগে নির্বাচন কমিশন না বলেছিল, করবে না। আজকে বলেছে কমিশন যে আমরা নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট আজকে বিহারের মামলাটা তো জানিয়ে দিয়েছে। এটা ড্রাফট ভোটার লিস্ট তো ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম অবজেকশন চাইছেন। যদি প্রকৃত কারণ ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে, বিএলওদের মধ্যে 402 জনের নামে বিহারে এফআইআর হয়েছে, 52 জন জেলে গেছেন। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক। তাই এই তালিকাটা ড্রাফট তালিকা। যারা চিল্লাচ্ছেন তারা যদি 6 নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার, সমাধান হয়ে যাবে। এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে, তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক। একবার আলিপুরদুয়ারে ভোট দিবে, একবার মালদায় ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার কাঁথিতে ভোট দিবে, আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে। আধার কার্ড তৃণমূল চায় এদের নাম রাখতে, তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে। আমরা ভারতীয়রা চাই রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট। তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে। আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী, তাদের নাম থাকবে। আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতার সৌজন্যে, কাঁটাতারের বেড়া নেই, জমি দেয়নি, তাদের নাম অবশ্যই বাদ যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ঝাড়গ্রামে বিজেপির ত্রিরঙ্গা যাত্রা, ভারতের পতাকা নিয়ে মিছিলে যোগদান শুভেন্দু অধিকারীর, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দলনেতার। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে বৈধ হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন। ম্যান্ডেটারি তো করে, আধার কার্ড গ্রহণ করতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধারই ফাইনাল নয়, এটাও বলেছে। যাদবপুরের ঘটনায় যাদবপুরে মাওবাদী আছে তো আমি নিজেই প্রমাণ করেছি। মাওবাদী আছে মমতার জন্য। দাদা ইলেকশন, কারণ এই মাওবাদীরা ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, তার ফায়দা মমতা। কন্যাশ্রী দিবস পালন হচ্ছে, অথচ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন স্কুল কোন কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়। কারণ এই মুখ্যমন্ত্রী বাসটিটের ঘটনাকে বলেন ছোট ঘটনা, হাসখালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার, কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, অভয়ের বাবাকে বলেন যে 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে, কাকদ্বীপের ঘটনায় বলেন ফুল প্রেপে 20,000, হাফ প্রেপে 10,000। অনুব্রত মণ্ডলকে প্রমোশন দেন, আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে গালাগালি করেছিলেন বলে। এই মুখ্যমন্ত্রী থাকলে কোনো কন্যা, কোনো বোন, কোনো দিদি, কোনো মা সুরক্ষিত থাকতে পারে না। আমাদের রাজ্যটাকে দখল করে রেখে চায় তৃণমূল কংগ্রেস। লোকসভায় যখন সিঁদুর অপারেশন নিয়ে আলোচনা হয়, কল্যাণ ব্যানার্জি বলে আজাদ কাশ্মীর, কাশ্মীর আজাদ নয়, পাক অধিকৃত কাশ্মীর, কিওকে আমরা চাই। বঙ্গবন্ধু বলে ভারতের থেকে বাংলাদেশ ভালো, যাও বাংলাদেশ। ওই জন্য তো সবাই বলছে যা খুশি চলে যা।
পর্যটকদের মারতে পারে না। ভাবতে পারেন, আমি গেছিলাম এয়ারপোর্টে, হিটার অধিকারী স্ত্রী বলছে করোনা করতে পারেনি বলে আমার স্বামী চলে গেছে। স্বামীর বউ স্ত্রী বলছে হাতে টাকা ছিল, জোর সেটা দেখে মেরেছে। এরপরেও বলতে হবে তৃণমূলের এমএলএ এমপিরা বলেন জঙ্গিরা ভালো, আজাদ কাশ্মীর ভারতের থেকে বাংলাদেশ ভালো, এদের কোন বিচার নেই। আমাদের তেরঙ্গা যাত্রা রাষ্ট্রবাদ সেদিন সফল হবে যেদিন আমরা পশ্চিমবঙ্গ থেকে এই বাংলাদেশের স্লোগান বলা জয় বাংলা, খেলা হবে স্লোগান বলা, এই তৃণমূলকে উদ্ধার করতে পারবো, সেদিনে আমাদের সফল হবে। আমাদের স্লোগান ঋষি বঙ্কিমচন্দ্রের স্লোগান বন্দে মাতরম, আমাদের স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগান জয় হিন্দ, আমাদের স্লোগান ভারত কেসরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ভারত মাতা কি জয়। আমরা দেখা হলেই বলি নমস্কার জোহার, এটাই আমাদের ভারতের সংস্কৃতি। ডেমোক্রেসি চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে ধর্মীয় কিছু লোক ছিল, এখন তো দেখছি শ্মশানে যাওয়ার রাস্তায় ইন্ডিয়া বানানোর জায়গা নিয়ে দিয়েছে। জঙ্গলমহল ও ঝাড়গ্রাম যদি না থাকেন তাহলে আপনাদের এই জায়গা হাতছাড়া হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।